হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর আজকে ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে। তার কারণ হলো আজকে হলো শনিবার, আর আমি একটু শনিবার লেটেই ঘুম থেকে উঠি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটা খাবার বানাবো আর খাবো, সবটাই তো তোমরা দেখতে পাবে। আর আমি এখন কথা বলছি আর পাখিটাও কথা বলছে, মানে আমি যখনই কথা বলবো ওদের সবাইকেই কথা বলতে হবে। তোমরা শুনতেই তো পাচ্ছ, এখানে আছে আমার 3-4টে পাখি, একই পাখি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আবার কথা হচ্ছে। আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, আর আমাদের পাশের একটা মামিকে বলেছিলাম যে বোন তো খিচুড়ি খায় না, আর বোনের যদি খিচুড়ি আনো আমাকে অবশ্যই দিও। তখন বললো ঠিক আছে, হ্যাঁ আমি এনে দেবো তোমাকে, বলেই দিয়ে গেল। খিচুড়িটাকে আমি একটু মশলা দিয়ে করব, তাই জন্য এখানে পেঁয়াজ, রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ কড়ার তেল গরম হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি সিম্পলে করে নিচ্ছি, তাহলে এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়। মশলাটা তো পুরোপুরি কষানো হয়ে গেছে লাল লাল করে, এবার এর মধ্যে খিচুড়িটা দিয়ে দেবো। এবার মশলাটার সাথে খিচুড়িটা ভালো মতো মিক্স করে নেব। খিচুড়িতে যেহেতু হলুদ দেওয়া ছিল, তাই জন্য হলুদের পরিমাণটা একটু কমই দিয়েছি। খিচুড়ির সাথে এই জায়গায় ভালো মতো কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। কথা বলতে বলতে তো খিচুড়িটা আমার হয়ে গেল, আর এই যে আমি খিচুড়িটা নিয়ে নিয়েছি। আর খিচুড়িটা খুব ঝাল দিয়েছিলাম, কারণ আমি ঝাল খেতে খুব ভালোবাসি, আর নিয়েছিলাম একটা সেদ্ধ ডিম। তারপর আমি আর আমার বাবা বসে দুজন মিলেই খেয়ে নিলাম। বাবা তো জানেই না যে বাবার আমি ভিডিও করছি, বাবা যেহেতু কাজে যাবে ওই জন্য মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে, আর বাবাও খেয়ে নিচ্ছে। আর বাবা যদি জানতে পারে না আমি বাবার ভিডিও করছি, বাবা তো খুব বকাবকি করবে, তাই জন্য আর বাবাকে কিছু বললাম না। তো ওইদিকে আমার বাবা খাচ্ছে আর আমি এদিকে খেতে বসে গেছি। হ্যাঁ, তোমরা তো দেখতে পাচ্ছ এক থালা খিচুড়ি, কিন্তু আমি এত খিচুড়ি খেতেই পারবো না। আমি অর্ধেক খেয়ে নেবো, মাকে বললাম তুলে রাখার কথা, মা বললো যে তুই যা খাবি খা, তারপর আমি খেয়ে নেবো। তারপর একটু ডিম ভেঙে আর খিচুড়িটা দিয়ে খেয়ে নিলাম। খিচুড়ি যেমনই হোক না কেন, খিচুড়ি কিন্তু আমার বরাবরই ফেভারিট, সেটা যেমনই হোক না কেন। অনেক দিন ধরেই ভাবছিলাম খিচুড়িটা এরমভাবে খাবো, তো খিচুড়ি ফাইনালি আজকে পেলাম। আর আজকে যেহেতু আমার পড়ানোর ছুটি, তাই জন্য একটু টাইম দিতে পারলাম, আর তারপর খেয়ে নিলাম। সকালেই আমাদের রান্না হয়ে গেছিলো, কিন্তু এখানে মাছ ব্যাপারী এসেছিলো একটু বেলার দিকে, আর মা এখানে গেল মাছ দেখতে যে কী মাছ আছে, মানে কালকে যেহেতু রান্না হবে তাই জন্য। আর যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর বাবা না থাকলে আমার মা এখান থেকেই মাছ কেনে। আমার মায়ের হচ্ছে দেখে পছন্দ হলো এই পাঁচ ট্যাংরাকে, কারণ আমার মা এই পাঁচ ট্যাংরা খেতে খুবই ভালোবাসে। এখানে মাছের মধ্যে ছিল বাটা মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ আর লাইলন টেকার। আমার মা হাতের জন্য মাছ বাছতে পারে না, তাই জন্য এখানে তো কাকুটাকে বললো যে মাছ বেছে দেওয়ার জন্য। আর আমাদের যখনই মাছ কেনে না কেন, বড় মাছ কেনে আর তখনই বেছে দেয়, আর তাই জন্য উনি বেছেই দিচ্ছিলেন। মাছটা 1 কিলোর মতো ওজন হওয়াতে না মাছের পেটে চর্বিও ছিল অনেকটা। আর এখানে মা বারবার বলছিল যে মাছের পিসগুলো একটু বড় বড় রাখ, একটু বড় বড় কর, কিন্তু কি করবে, সেটা তো আর বড় বড় করছে না, সেই একটু একটুই করে দিল। মাছ না আমি আগে খেতাম না, কিন্তু এখন আমি এই মাছ খাই। আগে আমার পাক গন্ধ লাগতো, এখন তো সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। তো আমার টিফিন করা তো হয়ে গেছে, আর আমি একটু বসে আছি। মা গেছে ঘাটে একটু কাচাকুচি করার জন্য, আর বাবা তো কাজে চলেই গেল। তো আমার অতটা খিচুড়ি খেতেও পারিনি, যা করে একটুখানি খেয়েছি, খেয়ে মায়ের জন্য রেখে দিয়েছি। আর শনিবার রবিবার তো আমার সেলাইয়ের ক্লাস থাকে, তোমরা তো সবাই জানো। তো আমি চান করব, করে তারপর সেলাইয়ের ক্লাসের জন্য রেডি হব। তো এই সবে মাত্র স্নান করলাম, আর একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, আর চুলটা পুরো সামনেটা ভিজেই গেছে স্নান করার সময়। আমি যেহেতু চুল পুরোটা ভেজাই না, কারণ আমার লম্বা চুল শুকনো হতে অনেকটা টাইম নিয়ে নেয়, আর ঠান্ডাও লেগে যায়, তাই জন্য। তো একটু রোদে দাঁড়াবো, তারপর খাবো, খেয়ে নিয়ে তারপর আবার রেডি হব। তো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর আমি অর্ধেক তো খিচুড়ি খেয়েছিলাম আর খেতে পারিনি, সেটাই আছে, মা এখানে খেয়ে নেবে। আর হচ্ছে ডাল, আর এখানে আছে কষা কষা করে ঝাল ঝাল করে ডিমের ঝাল, আর হয়েছে এখানে পোস্ত বাটা দিয়ে লাউ শাকের চচ্চড়ি। তো এই হচ্ছে আজকের রান্না। তো এখানে লাউ শাক চচ্চড়ি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ডিমের ঝাল, এখানে লেবু, শসা, ভাত। তো এই দিয়েই খেয়ে নেব। আর ডাল ছিল, ডাল আর নিইনি। তো আমি এখানে সব কিছু খাবার নিয়ে খেতে বসে গেছি। তো আমি আগে প্রথমে লাউ শাকের খেয়ে নেবো, কারণ আমার লাউ শাকের ডাঁটা খেতে খুবই ভালো লাগে। আর লাউ শাকের থেকে লাউ শাকের ডাঁটা খেতে আমার তো ভীষণ, মানে খুব টেস্টি লাগে। আমার মা দুর্দান্ত বানিয়েছে লাউ শাকের তরকারিটা। আর মিঠুকে তো খেতে দিয়ে এসেছি,
কিন্তু আমি কথা বললে ও তো কথা বলবেই। এই যে আমি সেলাই ক্লাসে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, পিছনে ব্যাগও নিয়ে নিয়েছি। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 2:05। তো আমার ওখানে 2:30টায় পৌঁছানোর কথা, তো আমার 1.25 ঘন্টা লাগে। তো দেখি কখন পৌঁছাতে পারি। তো ঝটপট যাওয়া যাক, আর বেশি বকর বকর না করে। গাড়ি থেকে তো নেমে গেছি, ম্যামেদের রাস্তাতে হাঁটছি। এখান থেকে তো 10 মিনিটের মতো হাঁটতে হয়। তো দুপুরবেলা রাস্তায় অতটাও কেউ লোক ছিল না, তো আমি তাই জন্য একা একা হাঁটছিলাম। তারপর অনেকটা একা একা হাঁটতে আসার পর দেখতে পেলাম ওখানে কয়েকজন দাঁড়িয়ে আছে। আর ওটা কিসের প্যান্ডেল চলো সামনে থেকেই তোমাদেরকে দেখাই। তো আমি একটু সামনে এগিয়ে গেলাম, আর এখানে একটা না কাণ্ড হয়ে গিয়েছিল, সেটা তোমাদের পরে বলছি। হ্যাঁ, এখানে তো সরস্বতী ঠাকুর উঠেছে, এখনো সরস্বতী ঠাকুর বিসর্জন হয়নি, আর কুকুরগুলোই পাহারা দিচ্ছে। আর যে কাণ্ডর কথা বলছিলাম, কাণ্ডটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমাদের ধরতো, মানে আমাদের যেহেতু 2 দিন ক্লাস ছিল আর আমরা 2 দিনই আসতাম, আর একবার দিয়ে গেছি আবার পরের বারে ধরছিল, ওই জন্যই আমরা লাস্টকালে দিইনি। তো এই সবেমাত্র সেলাইয়ের ক্লাসে এলাম, আর এসে আমার যে কাজগুলো বাকি আছে ওইগুলোই করবো। ম্যাম তো নিচে আছে। তো আমাদের ওখান থেকে 10 মিনিট হাঁটা, আবার এইটা 10 মিনিটের মতো হাঁটা, তাই জন্য দুটো মিলিয়ে 20 মিনিটের হাঁটা। তাড়াতাড়ি গাড়ি পেয়েছিলাম, তাই জন্য চলে এসেছি। এখন বাজে 2:45। তো আমরা তখন বেরিয়েছিলাম 2:10। তো এরকমই লাগে টাইম। তো আজকে অটোটাও ভাগ্য ভালো ছিল, তাই তাড়াতাড়ি পেয়ে গেছি, নাহলে আরও দেরি হয়ে যেত। তো কেমন হচ্ছে, কারণ অতটা হেঁটে এসেছি, খেয়ে উঠেই চলে এসেছি, যেহেতু একটুও রেস্ট নিইনি। সেলাইয়ের ক্লাসে সব ঝম্প মিটিয়ে এখন আমি চলে যাচ্ছি বাগড়াতে। হ্যাঁ, টানা অটো পেয়ে গেছি, কারণ আমাদের ওখান থেকে টানা অটোও চলে যায়। আর এখানে আমি পেছনে বসেছিলাম, আর তারপর আমি চলে গেলাম। আর আজকে না প্রচণ্ড জ্যাম হয়েছিল, কেন এত জ্যাম হয়েছিল আমি নিজেও জানি না। জ্যাম বলতে খুব একটা জ্যাম ছিল না, অন্য দিন তুলনায় একটু ফাঁকা ছিল, কিন্তু খুব ফাঁকা ছিল সেটাও বলা যাবে না। আর চলো কী কী দোকান আছে এই রাস্তার গায়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে তো সবজি দোকান আর পরস্পর সব দোকানই পেয়ে যাবে। এখন তো তবু দোকানগুলো দেখা যাচ্ছে, যখন চৈত্র সেল হয় না কিছুই দেখা যায় না, কারণ দোকানের সামনে এত দোকান বসে যায় যে দোকানদার থেকে যে কোন দোকান থেকে কিনবে সেটাই কনফিউজ হয়ে যায়। আজকে বাগড়াহাটে আমার কোনোই দরকার ছিল না, আমি এসেছিলাম রিকের জন্য। রিকের এই সবেমাত্র বুক লিস্ট দিয়েছে, আরও যেগুলো ম্যাম খাতায় লিখে দিয়েছিল সেই বইগুলো তো এখান থেকে নিয়ে গেছি, কিন্তু আর একটা বই বাকি ছিল, আর সেই বুক লিস্টটা নিয়ে আমি এই বই দোকানে চলে এসেছি। আর এইখানে নেব হচ্ছে কম্পিউটার বই, আর কম্পিউটার বইয়ের লেখকের নাম হচ্ছে, তো ব্র্যান্ডের নাম হচ্ছে না। তো এই নিয়ে একটু ঝম্পই পড়ে গেছিলাম যে কোন বইটা নেব, আদৌ মিলবে কিনা। আর আমি তো কাকুকে বললাম যে কাকু একটু খুঁজে খাঁজে দেখো, যদি মিলে যায়, নাহলে আবার আমাকে আসতে হবে। সেই জন্য আমি একটু দাঁড়ালাম, আর কাকু তো বারবার খুঁজছিল, যে বলছে হ্যাঁ আমরাও তো দিতে চাই। তো আমি দেখি আর একটু খুঁজে, যদি পাই তো অবশ্যই দিয়ে দেবো। তার উফুটেই ছিল একটা খাবারের দোকান, এখানে বাপ্পাদার হোটেল বলে একটা ছিল। আর এখানে কি কি পাওয়া যায় তোমরা একটু পজ করে তো দেখে নিতেই পারো। আর লাস্টে দামও ফেলা ছিল, তো তোমরা দেখতেই যেমনটা পাচ্ছ। আমি এখান থেকে একটা বলেছিলাম চিকেন ললিপপ দিতে, আর সেটাই আমাকে এখানে দিয়ে গেছে। আর আমি একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার খুব খিদে পাচ্ছিল সন্ধ্যের টাইমটায়। আর এই যে এখানে কাসুন্দি আর টমেটো সস দিয়ে গেছে, কিন্তু খেতে তো একদম বিচ্ছিরি ছিল। আমি এখান থেকে আমি নিয়েছি ললিপপ, কিন্তু এর মধ্যে ছিল বেসন দিয়ে একদম পুরো ঠাসা, না ছিল চিকেন না ছিল কিছু। তো কি করব, কিনে ফেলেছি 20 টাকা দিয়ে, সেটা তো খেতেই হবে। ভাগ্যিস আমি একটা নিয়েছি, আর অন্য কিছু অর্ডার করিনি। তো এখান থেকে আর জীবনে খাবো না। তারপর এই ফুটে হেঁটে হেঁটে আসছিলাম, আর চোখে পড়লো এখানে জুতোর পুরো ঢেলে বিক্রি হচ্ছে, মানে একটা বাঁধা দোকানে এখানে সেল দিয়েছে। চৈত্র মাসের আগেই সেল দিয়ে দিয়েছে এখানে। আর এখানে সব বলছিল 200 টাকা ছিল, 180 টাকাগুলোও ছিল, কিন্তু এইগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সব 200 টাকা। তো আমি খুঁজে দেখছিলাম যদি কিছু ভালো থাকে অবশ্যই নিতাম, কিন্তু আমার একটাও পছন্দ হয়নি। আর যে কটা মডেল দেখছিলাম সেই কটা মডেল আমার তো সবই পরা হয়ে গেছে, সবই আছে। ওই জন্য বেশি ঘাঁটাঘাঁটি আর না করে চলেই গেলাম। দেখো আমি বাঁকড়ায় আসবো আর ফুচকা খাবো না, সেটা তো কোনো দিনই হয় না। আর এখানে আমি ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আজকে ভিড়টাও অনেকটা কম ছিল, যেহেতু একা গিয়েছিলাম তাই কেউ ভিডিও করে দেওয়ার ছিল না, তাই জন্য আমি এখানে একা একাই ভিডিওটা করে নিলাম খাওয়ার আগে। আর খেয়ে দিয়ে তো আর তোমাদের সাথে কথাই বলা হলো না। তো এই সবে মাত্র সেলাই থেকে বাড়ি ফিরলাম। তো তারপরে এখন যাব কাকিমার আমি একটু কেনাকাটা করার জন্য। এই যে কাকিমা এসছে, কাকিমার আমি যাবো হচ্ছে পাশের পাড়াতে কেনাকাটা করতে, আর আমার মা তো ওইখানে গোছানো করছে। তো চলো যাওয়া যাক। দেখো এটা হলো বাড়ির দোকান, তাই জন্য যখন তখনই আমরা আসতে পারি। হয়তো ভাববে যে এখন বাড়ির দোকানে এসে ডিস্টার্ব করছে কেন, এই দোকানটা তো একদম দোকান না যে বন্ধ হয়ে যাবে এই টাইমের মধ্যে। এটা হলো বাড়ির দোকান, আর এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করি। তো আমি কী জন্য কেনাকাটা করতে এসেছি তোমাকে বলি। আজকে আমার কোনো কিছুই দরকার ছিল না, দরকার হচ্ছে কাকিমার, কারণ কাকিমার বোনের শাশুড়ি মারা গেছে, আর তাদেরকেই ঘাটে তোলার জন্য এখানে অনেক কিছুই কিনবে। তাই জন্য আমাকে নিয়ে এসেছে, কারণ আমি একটু পছন্দ করতে ভালো পারি। ওরা বলে, আমি জানি না আমি আদেও পারি কিনা পছন্দ করতে। তো এখানে
প্রথমে দেখাচ্ছিল গেঞ্জি মানে মেশোর জন্য, আর এখান থেকে দেখে নিলাম একটা, আর তারপরে দেখাচ্ছিল তো আকাশের জন্য মানে মাসির ছেলের জন্য। তো সেইখান থেকে আমরা গেঞ্জিগুলো দুটো বাছলাম, আর বাছার পর তো এখানটায় দেখলাম তো একটা কাকিমা বলছে পছন্দ, আবার একটা বলছে পছন্দ না। তো এই করে করে আমরা অনেক গেঞ্জিই দেখলাম, তারপর ওখান থেকে সিলেক্ট করলাম দুটো। আমার তো এই কালারটাও খুব ভালো লাগছিল, তো ভালো লাগলে কী হবে, এটা বলছিল সাইজে হবে না, তাই জন্য আর এটা নিলাম না, বললাম আবার অন্য দেখাও। কাকিমাকে আমি বললাম যে তুমি ওদিকে গেঞ্জি পছন্দ করো, আমি এদিকে একটু ব্লাউজ দেখি। আর এগুলোর নাম বলছিল কি, আমাকে কিন্তু প্লিজ জিজ্ঞাসা করো না, আমি এই ব্লাউজের নামগুলো জানি না, দু একটা জানি কিন্তু সেগুলো আমি ঠিক বলতে পারবো কি জানি না। আর এইগুলো খুব লাইট ওয়েটের মধ্যে ছিল, খুব একটা হেভি কাজ ছিল না, তাই জন্য এখানটায় বললাম একটু সিম্পলের মধ্যে কিন্তু কাজ দেখাও। তো এইটাই দেখাতে গেল, আর এইটা তো হুকের সাথে আটকেই গেছিলো। তো এখানে সুতোর পুরোটাই কাজ ছিল, আর কাপড়টা কিন্তু খুব সুন্দর ছিল, রেমন কাপড়ের গায়ে যে পরে আছো বোঝাই যাবে না। তো এইটা খুব ভালো লাগছিল, কালারটাও দুর্দান্ত দেখাচ্ছিল। তারপর বললাম যে আরও অন্য কালেকশান দেখাতে, আর এই যে এখানে দেখাচ্ছিল, আর এর অনেক কিন্তু ভ্যারাইটি কালেকশান বা কাজও আছে, আর কালারগুলোও তোমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। আর কাকুকে বললাম তোমাকে আর অত বের করে দেখাতে হবে না, আমি নিজেই বের করে দেখাচ্ছি। তো এই যে এখানে একটা সুতোর ওপরে সাদার ওপরে এখানে অরেঞ্জ আর পিত্তি কালারের কাজ করা ছিল, এখানে একটু সুতোটা ওঠা ছিল, তো ওটা বললো যে রিজেক্ট হয়েছে, তো এটা আমি ফেরত দিয়ে দিলে নিয়ে নেবে। তাই জন্য এরকমই অনেকগুলোই ছিল। আমার এই ব্লাউজটাও ভালো লেগেছে, আর এইটা হলো হাকুবা ব্লাউজ। তো এইগুলো নতুন উঠেছে, নিউ মডেল, তো এইগুলো আমার একটা নেওয়ার ইচ্ছা আছে। এগুলোর দাম বলছিল 300 থেকে 350 মতো, মানে কমালে এখানে 300 টাকাতেই তোমরা পেয়ে যাবে। আর এখানে হাকুবা স্টাইলে ছিল, আর খুব সুন্দর, আর পুঁতি দেওয়া ছিল একটা একটা। আর তারপর এখানে আরও একটা ছিল, এখানে আকাশি কালারের ওপরে মানে মাল্টি কালার, সব রকম কালারই দেখতে পাচ্ছ। আর এর ভেতরটা এটা পুরো হাকুবা স্টাইলেরই ব্লাউজ, এটা পুরো নিউ মডেল উঠেছে। তারপর এক একটা চুমকি বসানোও ছিল, তো আমি দেখলাম এই ব্লাউজগুলো, আমার এইগুলোই ভালো লেগেছিল। ছেলেদের পার্ট তো শেষ হলে এবার হচ্ছে মেয়েদের পার্ট, মানে হচ্ছে এখানে নেবে হচ্ছে মাসির মেয়ের জন্য জামা। এখানে প্রথমে বললো মেয়েদের জামা দেখানোর জন্য এই নীল কালারটা দিয়েছে, একদম ছোট হয়েছে। তখন বললো যে এটা হবে না, আরও কাকিমা দেখছিল যে আরও কিছু আছে কিনা, তো এইটা তারপরে দেখালো। এইটা তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু ভালো লাগলেই তো হবে না, এর লেগিংসটা কোথায় রেখেছে খুঁজে পাইনি। ওই জন্য একই কাজ একই সব কিছু সাইজ, তো এই কালারটাও আলাদা। হ্যাঁ, মেয়ে যেহেতু পিঙ্ক তো তাদের পছন্দ হবে, তাই জন্য এই পিঙ্ক কালারটাই নিল। এবার কাকিমা বড় ফ্যাসাদে পড়ে গেছে, এবার কাকিমা কোন শাড়িটা মাসির জন্য নেবে সেটাই খুঁজে পাচ্ছিল না। আর এই একবার বলছে লাল হলুদ নেবে, একবার বলছে প্যারট গ্রিন কালারটা নেবে, আবার একবার বলছে ব্লু কালারটা নেবে। তারপর আমি কাকিমাকে বললাম এই লাল হলুদ শাড়িটা একটু খুলে দেখাও তো। তো এই লালের মধ্যে হলুদ সবুজের কম্বিনেশানটা তো খুব সুন্দর লাগছিল, আর খুব সুন্দর ফুটছিল। তো তারপরে দেখে নিলাম, আর আমি এখানে চুপচাপ বসে আছি। তো কাকিমা তো এখনও বলছে যে কোনটা নেবো, তারপরে অনেক বেছে বুঝে একটা তো সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা টাকা দিয়ে বেরিয়ে এসেছি, আর বেরোনোর সাথে সাথে দেখলাম এত সুন্দর ফুল গাছ। এই ফুল গাছগুলো দেখতে কি দারুণ লাগছে, দেখো রাত্রিবেলাও কি দারুণভাবে জল করছে, তাই জন্য আর ভিডিও না করে আর পারলামই না আমি। তো কেনাকাটা করে এই সবে মাত্র ফিরলাম, আর এই যে পেছন দিক দিয়ে কাকিমা জামাটা দেখাচ্ছে, তো এটা হলো মাসির মেয়ের জামা। আর এখানে আমার মাকে সব কিছু জিনিসপত্রগুলো দেখিয়ে দিচ্ছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।